গত 19শে ফেব্রুয়ারি 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমার স্বামীকে মিঠাপুকুরের আপামর জনতা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার প্রায় 1 বছর হলেও আজ অবধি পর্যন্ত তাকে উপজেলার মানুষের কোনো প্রকার সেবা করতে দেওয়া তো দূরের কথা, বরং পাল্টা উপজেলার কাজ করতে গিয়ে তাকে বিনা ওয়ারেন্টে জেলে যেতে হয়েছে 4 বার। ঘটনা এখানেই শেষ নয়। গত 14 তারিখ রাতে মিঠাপুকুরে বাসে কে বা কারা আগুন দেয় এবং তাতে যৌথ বাহিনীর সদস্যরা আমাদের বাড়িতে গিয়ে সকল প্রকার আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির মহিলাদেরকে গালিগালাজ করে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে রংপুরের মিঠাপুকুরের উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান গণমানুষের প্রিয় নেতা জনাব আব্দুল বাসিত মারজান উপজেলা পরিষদের কাজে ঢাকায় গিয়ে কাজ শেষে শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে নিকটবর্তী আত্মীয়ের বাসায় অবস্থান করলে রোববার ভোর 5:30 সাদা পোশাকের ডিবি পুলিশ তাকে বিনা ওয়ারেন্টে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে আজ মুহূর্ত পর্যন্ত সাংবাদিক সম্মেলন করতেছি যে তাকে কোনো প্রকার প্রশাসনকে আমাদেরকে জানায়নি। প্রশাসন আমাদেরকে কোথায় জানায়নি এবং তারা এটা সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছে। জাতির বিবেক সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, কি অপরাধ করেছে আমার স্বামী যার কারণে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে 1,06,000 ভোট পেয়ে বিজয়ী হয়েও তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বসতে পারে না? কি অপরাধ করেছে আমার স্বামী যার কারণে মিঠাপুকুরের আপামর জনতার ভালোবাসা পাওয়ার পরও জেলে যেতে হয়েছে 4 বার এবং তার বাড়ির প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে? কি অপরাধ করেছে নির্বাচিত ভাইস চেয়ারম্যান যার কারণে তার 13 বছরের সাবিহা এবং 9 বছরের হাসিনা পিতার স্নেহ থেকে অনেক দূরে? এমতো অবস্থায় তার জীবনের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন এবং বিস্মিত। আমি তার স্ত্রী হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে তার কোনো সংবাদ না পেয়ে আমি আজ পাগল প্রায়। আমার সন্তানদেরকে আমি বুঝাবো যে আমাদের আব্বু আছে কি মরে গেছে। প্রশাসনের কাছে আমার দাবি আমার স্বামী এবং ভাইস চেয়ারম্যানকে সুস্থ শরীরে অবিলম্বে মুক্তি দিয়ে মিঠাপুকুরের মানুষের খেদমত করার সুযোগ দেওয়া হোক। ও মানুষের ভালো ছাড়া কখনো খারাপ করেনি। আমার এই বিবাহিত জীবনের 16 বছরে আমার এই 2 বাচ্চা খুব অসহায় এখন। আমার ছেলেকে জানুয়ারি 14 তারিখ র্যাব ও ডিবি পুলিশ তাকে বাসার থেকে তুলে নিয়ে যায়, তার স্ত্রী সহকারে কাজের মেয়ে সহকারে 3 জন। তবে আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আহ্বান রেখেছি যে আমার ছেলের বউ এবং কাজের মহিলাকে সুস্থভাবে আমি যেন ফেরত পাই। তাদের এই যে আমার ছেলের যে 1 মেয়ে 1 সন্তান, আজকে 23 দিন যাব, তারা কি ফাঁসি আছে না মারা গেছে এটা আমি জানি না। আমি কিন্তু গ্রামের মূর্খ মানুষ, আমি কিন্তু লেখাপড়া জানি না। আমার এই ছেলে কোথায় আছে, বউ কোথায় আছে, কাজের মেয়ে কোথায় আছে আমি জানি না। তারা জীবিত আছে কি মারা গেছে তাও জানি না। থানায় যাই সেখানে নাই। আমার এই যে 1 নাতি ছেলে বলে আমার বাড়িতে আজ কেউ নেই, বাড়ি আমার শ্মশান হয়ে আছে। আমার স্ত্রী কোথায়, আমার বাকি ছেলে মেয়েরা কোথায়, ছেলে বউরা কোথায় আমি জানি। আমাদের স্ত্রীর নাম হলো বিউটি বেগম। এখন আমার এই বাচ্চা দুটাকে তারা বাপ
এবং মা বলি কান্নাকাটি করতে কি দিয়ে বুঝলি আমি আজকে 22-23 দিন হয়ে যেতেছে গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আজ মাসের আজ হলো 5 তারিখ দাদু আরো ছেলে আপনারা জানলেন যে গত 31শে জানুয়ারি ঢাকা আসার পর মোহাম্মদপুর থেকে ডিভিশনের পরিচয়ে মেঘাপুর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মাসুদ মারজানকে তুলে নেওয়া হয়েছে। এখন কোথায় আছেন জানেন না। একই সাথে অভিযোগ করেছেন আলামিনের বাবা গত 15 জানুয়ারি প্রকাশ্যে দিনের বেলায় যৌথ বাহিনী আলামিন তার স্ত্রী বিবি বেগম এবং জেলের মৌসুমীকে আটক করে নিয়ে যায়। এখন তাদের কোন হদিস পায়নি পুলিশ। দাদু দাদু আমি আমার আব্বু সারা ঘুমাইতে পারছি না, খাইতে পারছি না, আমি গোসল করতে পারছি না, আমার আব্বু বদলে নামতে পারছি না। আমার আব্বু আমার কথা বলে মনে দিন আমার আব্বু সবাই তো গোসল করে তো এখন আমার খাওয়া দাওয়া ভালোভাবে হয় না, গোসল হয় না। আমার আব্বু কোথায়? আমরা জানতে পারছি না, সেই দিন থেকে আমার আব্বু ভুল করছেন। আমি আমার আব্বুর ভুলের লাগতে পারছি না। একই না? না